আমরা স্থানাঙ্ক জ্যামিতির আজকে শেষ দিন। তো এরকম একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এই সূত্রটা আমরা পড়েছিলাম কি, এ x1 y1 বি x2 y2 এবং সি x3 y3 শীর্ষ বিন্দু যুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডুলাস। এই মডুলাসের ভিতরে কি হবে, এটার জন্য আমাদের একটা টিক্স বলা হয়েছিল। এরকম টিক্সটা ছিল x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1। কি ছিল এরকম, বাদিক থেকে ডান দিকে ক্রস গুণ করে আসবো। তাহলে কত হচ্ছে, হাফ মড x1 y2 x2 y3 প্লাস x3 y1। এরপরে ব্যাক গিয়ার দিতে হয় উল্টো দিকে এরকম। এবার এদিকে আসবো, মানে ডান দিক থেকে বাঁ দিকে, তখন y1 x2 মাইনাস y1 x2 y2 x3 y3 x1 ব্র্যাকেট ক্লোজ। এত বর্গ একক মুখস্থ করুন। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার শীর্ষবিন্দু এর সঙ্গে বিপরীত মধ্যবিন্দু ডি যোগ করলাম, কি তৈরি হবে বলো, মধ্যমা। এডি মধ্যমা। শীর্ষবিন্দু বি এর সঙ্গে তার বিপরীত মধ্যবিন্দু যোগ করি, বিই আরেকটা মধ্যমা হবে। শীর্ষবিন্দু সি এর সঙ্গে তার বিপরীত যোগ করে দেই, এটা আরেকটা মধ্যমা হবে। এই যে তিনটি মধ্যমা হলো, এই তিনটি মধ্যমা এক জায়গা দিয়ে গেছে। এটার নাম হচ্ছে ভরকেন্দ্র জি। তো যে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটে স্থানাঙ্ক, শীর্ষ বিন্দু তিনটির স্থানাঙ্ক x1 y1 x2 y2 এবং x3 y3 তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক মধ্যমাগুলো যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। মনে রাখার কৌশল আছে, তিনটা বিন্দুর দেখো, তিনটার ভুজগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ, তারপরে কমা দিয়ে কোটিগুলো যোগ করে 3 দিয়ে ভাগ। আর x1 y1 x2 y2 এবং x3 y3 বিন্দু তিনটি সমরেখ হয়। বিন্দু তিনটি সমরেখ মানে এক লাইনে থাকে। সমরেখ হয় যদি, কি মনে পড়ে, তিনটে বিন্দু সমরেখ হওয়ার সূত্র কি মনে পড়ে, এই যে মডুলাসের ভিতরে যে অংশটা আছে, এই মডুলাসের ভিতরে যে অংশটা আছে সেটার মান 0, মানে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস, একটা ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস y1 x2 y2 x3 y3 x1 ইকুয়াল টু 0 যদি এত সমান 0 হয়। বিন্দুটি সমরেখ মানে এক লাইনে থাকবে। তিনটি বিন্দু সমরেখ মানে তিনটে বিন্দু এক লাইনে থাকবে। এখানে মনে করো এই বিন্দুটা হচ্ছে x1 y1, এখানে বিন্দুটা হচ্ছে x2 y2,
আর এইখানে বিন্দুটা কত x3, y3। তিনটে বিন্দু এক লাইনে থাকার জন্য এটা সহজ। দুটো রেখাংশের মধ্যবিন্দু বের করার সূত্রটা কি জানা আছে শুভম দাসের কাছে? এখানে একটা বিন্দু আছে x1 y1 আর এখানে আছে x2 y2। এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কত শুভম? মধ্যবিন্দু স্থানাঙ্ক 2 হবে। কে কে পারবে? একজন প্রতিনিধিত্ব করছে, তোর জোর নেই, বলে দাও। x1 plus x2 by 2 y1 plus y2 by 2। বোর্ডের লেখাগুলো মুখস্থ করবো। 276 পাতা 8 দাগের প্রশ্ন। 8 নম্বর, প্রত্যেকে নিজে নিজে কোশ্চেন করো। আর আগেরগুলো আগের দিনে ভিডিওতে করা আছে। এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক 2,5, ভর কেন্দ্রের স্থানাঙ্ক -2,1, বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে একটা ত্রিভুজ আছে, এটা ত্রিভুজ, ত্রিভুজটার নাম দিচ্ছি এবিসি। এই এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক 2,5, আর কি আছে ভর কেন্দ্র স্থানাঙ্ক -2,1। ভর কেন্দ্র মানে শীর্ষবিন্দু এ এর সঙ্গে তার বিপরীত ভর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, এইরকম জায়গাটা ভর কেন্দ্র হয়। এটা মধ্যমা, জি হচ্ছে ভর কেন্দ্র। তো বিসি ভর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। এই ডি বিন্দু স্থানাঙ্কটা ধরো, ডি বিন্দু স্থানাঙ্ক h, কে ধরে নিচ্ছি। আর এখানে এই -2,1 ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। একটা কথা মুখস্থ রাখো, কি আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র কি করে, তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কথাটা মুখস্থ করে, অন্তর্বিভক্ত করে। ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এই ঘটনাটা ঘটে কি, AG is to GD সমান 2:1। উপরের দিকে যে 2 সেমি থাকে, নিচের দিকটা 1 সেমি হবে, এটাই হয়। এটা মুখস্থ করো, অন্য সময় প্রমাণ করে দেখিয়ে দেবো। যখন সমবিন্দু পথে যেটা পড়িয়েছি ওখানে একটা ক্লাস করবো, তখন এটা দেখিয়ে দেবো। এখন মুখস্থ দেবো, ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। হয়ে গেছে। আমাদের এখানে এ বিন্দু স্থানাঙ্ক জানা আছে, এডি বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এখানে আমরা ধরে নেই, ধরি বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, h, কে। তাহলে কি দাঁড়ালো, এদিকে দেখো, এটা এ বিন্দু, স্থানাঙ্ক কত 2,5, কোশ্চেনে বলা আছে। এখানে এইরকম জায়গাটা ভর কেন্দ্র জি, স্থানাঙ্ক কত -2,1। এটা হচ্ছে ডি বিন্দু, স্থানাঙ্ক h, কে। এখানে এই জি বিন্দুটা কি করেছে, এই এডি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব আমি বলতে পারি না 2h plus 1 into 2 by 2 plus 1, এটা কি mx2 plus nx1 by m plus n, my2 plus ny1 by m plus n। এটা মানে কি অন্তর্বিভক্ত বিন্দু স্থানাঙ্ক, এটাই কত হবে -2,1। তাহলে দাঁড়াচ্ছে কত 2h plus 2 by 3, 2k
প্লাস 5/3 এটা সমান কত -2,1 তুলনা করে পাই তুলনা করে পাই তুলনা করে পাই কি হবে 2h প্লাস 2/3 এটা সমান -2 এবং আর কি পাবো 2k প্লাস 5 2k প্লাস 5/3 এটা সমান 1 এখান থেকে সমাধান করে আমার এই চারটে বেরিয়ে যাবে এই 2 এর মাইনাস করে তাহলে কিছু না 1 আছে তাহলে cos গুণ করলে কত 2h প্লাস 2 ইকুয়াল টু -6 2h ইকুয়াল টু কত -6 মাইনাস এই প্লাস 2টা ডান দিকে মাইনাস হয়ে চলে গেল তাহলে এই সমান -6 -2 মানে -8 আর এখানে 2টা গুণনাকারী ছিল ভাজক হয়ে চলে আসে কাটলে 4 h এর মান -4 বাউন্ডারি ওয়াল 2k প্লাস 5 ইকুয়াল টু কত 3 2k ইকুয়াল টু 3 মাইনাস 5 2k ইকুয়াল টু -2 k ইকুয়াল টু -2/2 তাহলে k এর মান কত -1 অতএব আমার d বিন্দু সমান d বিন্দু স্থানাঙ্ক কত -4, -1 এখানে d বিন্দু স্থানাঙ্ক বলতে পারতাম বা BC বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বা বলতে পারো BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত -4, -1 এটা কোন ফর্মুলা দিয়ে করলাম একটা কথা এটা মুখস্থ রাখতে হবে এইখান থেকে কথাটা মুখস্থ রাখতে হবে কি আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র মানে মধ্যমা তিনটি ছেদবিন্দু ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে এখানে ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 এই উপরের দিকটা হচ্ছে তোমার দুভাগ থাকবে নিচের দিকটা এক ভাগ হবে পরবর্তী অঙ্ক 9 নম্বর নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে ভর কেন্দ্র মূল বিন্দুতে হয় x y এর মান নির্ণয় করো 9 নম্বর কোশ্চেনের দিকে তাকাও একটি ত্রিভুজের এরকম একটা ত্রিভুজ আছে এই বিন্দু স্থানাঙ্ক কত এটা মনে করে এই বিন্দু স্থানাঙ্ক 4, -3 আর এটা কত -5, 2 এই বিন্দুটা এখানে আর সি বিন্দু স্থানাঙ্ক x, y আর এদের ভর কেন্দ্র মূল বিন্দুতে মানে ঘটনাটা এরকম এটা একটা মধ্যমা এটা একটা মধ্যমা এটা একটা মধ্যমা এই মধ্যমাগুলো যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে মূল বিন্দু তাহলে এরকম যে ঘটনাটা এরকম হবে x ও x dash y ও y এই ভর কেন্দ্রটা মূল বিন্দুতে আছে এই তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ভর কেন্দ্রটা মূল বিন্দু স্থানাঙ্কটা কত রিজু মূল বিন্দু জোড়া অবস্থা x1 y1 আরে মূল বিন্দু স্থানাঙ্ক মূল বিন্দু কে পারবে মূল বিন্দু স্থানাঙ্ক বল জোরে বল 0 তো 0,0 তুমি কিছু বলবে 0, এটাই মেনে নেই 0,0 প্রথম বন্ধনীর ভিতরে 0,0 মূল বিন্দু স্থানাঙ্ক বলতে ভুজ এবং কোটি দুটো দিয়ে বলতে হবে তাহলে প্রশ্নানুসারে আমি যদি এরকম লিখি কি 4 প্লাস -5 প্লাস x/3 মানে কি x1 প্লাস x2 প্লাস x3/3 কমা y1 প্লাস y2 প্লাস y3/3 এটা সমান কত 0,0 আমাদের এটা বাদিকটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক আর এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক মূল বিন্দু কোশ্চেনে বলা আছে আর মূল বিন্দু বলা আছে মানে মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0, 0 এবার এখানে এটা কত প্লাস মানে মাইনাস এটা সরল করে দেন +4 আর -1 সরল করলে -1 প্লাস x
বাই 3 কমা -3 আর +2 সরল করলে কত -1 প্লাস y বাই 3 ইকুয়াল টু কত 0,0। এবার কি করব তুলনা করে পাই তাহলে ভুজের সঙ্গে ভুজ সমান -1 প্লাস x বাই 3 এটা সমান 0 -1 প্লাস x ইকুয়াল টু 0 0 সঙ্গে 3 গুণ করে 0। এবার x ইকুয়াল টু কত 1 -1 ডানে নিয়ে চলে গেলাম এবং আরেকটা কি পাবো -1 প্লাস y বাই 3 এটা সমান 0। তাহলে -1 প্লাস y ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 1। তাহলে x এর মান 1 y এর মান 1 এটাই জানতে চাইছে x এবং y এর মান কত। আর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র কি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। 10 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে এগিয়ে চলি। A B C ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু বেশ D E F যথাক্রমে BCC এই বহর মধ্যবিন্দু। আগে এটা করি আগে একটা ত্রিভুজ প্রথমে বানাই আমার সঙ্গে সঙ্গে করে হলো A B C হলো ABC ত্রিভুজের শীর্ষবিন্দু মাথা হয়ে গেল। DEF যথাক্রমে BC D বিন্দুটা হলো BC বহর মধ্যবিন্দু E হলো AC বহর মধ্যবিন্দু F হলো AB বহর মধ্যবিন্দু। এগুলো কোশ্চেনে বলা আছে। আর কি বলা আছে A বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে -1,5 B বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3,1 C বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 5,7। বেশ DEF ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। DEF এই ত্রিভুজাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। DEF ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। দেখাই যে ত্রিভুজ DEF সমান 4 গুণন ত্রিভুজ DEF। তাহলে DEF ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি দরকার হবে DEF ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি দরকার হবে রে তন্ময় বাগ DEF ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি দরকার বলো D বিন্দু স্থানাঙ্ক জানা দরকার E বিন্দু F বিন্দু স্থানাঙ্ক জানা দরকার তবেই তো ক্ষেত্রফল বের করা যাবে। D বিন্দু স্থানাঙ্ক বের করার কোনো রাস্তা আছে রিজু মান না স্যার সূত্র দিয়ে। কি সূত্র দিয়ে ওই তো x1 প্লাস x2 বাই x2 প্লাস x3 আর y1 প্লাস y2 প্লাস y3। মাথা খারাপ হয়ে গেছে নাকি সূত্র দিয়ে। কি সূত্রটা ওটা ওই সূত্রটা কিসের কে পারবে D বিন্দু স্থানাঙ্ক বের করার ক্ষমতা রাখে বলো 3 প্লাস 5। আমি এরকম ভাবে লিখে দিচ্ছি প্রশ্নানুসারে D বিন্দুর স্থানাঙ্ক কত হবে 3 প্লাস 5/2 কমা 1 প্লাস 7/2 এটা কার 8/2 মানে 4 4,4 হচ্ছে 4 এই D বিন্দুর স্থানাঙ্ক 4,4 কারণ D হলো BC বাহুর মধ্যবিন্দু বের করার সূত্র দিয়ে হলো তাই না D BC বাহুর মধ্যবিন্দু কোশ্চেনে আছে। আর এখানে B বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে C বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আবার E বিন্দু স্থানাঙ্ক শুভম E বিন্দু স্থানাঙ্ক কি লিখবো E বিন্দু স্থানাঙ্ক E বিন্দুটা কার AC বাহুর মধ্যবিন্দু তাহলে কত হবে -1 প্লাস 5/2 কমা 5 প্লাস 7/2 সমর্থন পাবো। এটা -1 প্লাস 5 মানে +4 +4/2 এটা 12/2 তাহলে দাঁড়াচ্ছে কত 2,6। এটা হচ্ছে BC বাহুর E বিন্দু স্থানাঙ্ক F বিন্দু স্থানাঙ্ক
এফ বিন্দুর স্থানাঙ্ক -1 প্লাস 3/2 কমা 5 প্লাস 1/2 2/2 কমা 6/2 কমা 1,3। এটা হচ্ছে কি এফ বিন্দু স্থানাঙ্ক পেলাম। অতএব ডিইএফ ত্রিভুজ ডিইএফ মানে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ই বিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি 2,6, এফ বিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি 1,3। এবার ডিইএফ এর ক্ষেত্রফলটা কত হবে? ডি বিন্দু স্থানাঙ্ক জানা আছে, ই বিন্দু স্থানাঙ্ক জানা আছে, এফ বিন্দু স্থানাঙ্ক জানা আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছি বলে কেউ মনে করছে? হাত তুলে জানাতে হবে। তাহলে ত্রিভুজ ডিইএফ এটা 4 4 2 6 1 3 আবার 4,4। তাহলে ক্ষেত্রফল কত হবে? এরকম উপর থেকে নিচে বাদিক থেকে ডান দিকে, তাই না? তাহলে কত লিখবো? হাফ মডুলাস 4 6 24 প্লাস 3 2 6 প্লাস 4 1 4, তারপর মাইনাস, এবার ব্যাক গিয়ার দেবো। এটা সেটা কোন 4 2 8, এটা প্লাস 6 প্লাস 12 মতলব এত বর্গ একক হাফ মড। এখানে কত হচ্ছে 24 আর 30, 30 আর 34 34 মাইনাস এখানে 8 আর 12 তে 20 6 26 এত বর্গ একক। 1/2 ইন্টু 8 হবে তো 8 বর্গ একক। এটা যেখানে কাটি 4 বর্গ একক। 4 বর্গ এককটা কি? 4 বর্গ এককটা কি? ত্রিভুজ ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ একক। আবার ত্রিভুজ এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল। এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক জানা আছে, এ বিন্দু স্থানাঙ্ক কত -1,5, বি বিন্দু স্থানাঙ্ক কত 3,1, সি বিন্দু কত 5 7 আবার -1 5। এবার এখানে ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল বার করি। হাফ মড কত হবে? এটার সঙ্গে এটা গুণ হবে, কত হবে? -1 প্লাস 1 এ গুণ করলে -1। 3 এর সঙ্গে 7 গুণ করি, 3 7 21। 5 এর সঙ্গে 5 গুণ করি, 5 5 25। এই একটা অংশ হলো মাইনাস, উল্টো দিকে আসবো। 3 5 15 প্লাস 5 1 প্লাস 7 এর সঙ্গে -7 এখানে প্লাসে মাইনাসে -7 করে দেবো। এত বর্গের হাফ মড 25 আর 21 46টা প্লাস আর এখানে -1 আছে, তাহলে কত হবে? প্লাস 45, বড় সংখ্যার চিহ্ন। এদিকে কত 15 আর 5 20, 20 থেকে 7 বাদ দিলে 13। এত বর্গ একক। হাফ মড কত হচ্ছে 15, 5 থেকে 4 বাদ দিলে 3 বাদ দেবো 2 32 তাহলে এখানে কাটলাম 16 বর্গ একক। 16 বর্গ একক 16 বর্গ একক। 16 বর্গ এককটা কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে মানে ফাইনাল দাঁড়ালো ত্রিভুজ এবিসি সমান 4 গুণন 4 বর্গ একক দিয়ে সমর্থন। 4 গুণন 4 মানে তো 16ই হয়, 16 বর্গ একক। এবার এই 4 বর্গ এককের বদলে কি লিখবো তন্ময়? 4 বর্গ এককের বদলে কি লিখবো? ত্রিভুজ ডিইএফ লিখবো। ডিইএফ এই যে যেটা বের করা আছে আগে, এটা তো প্রমাণ করতে বলেছে।
এমসিকিউ অঙ্কগুলো ভালো করে কোশ্চেনটা দেখো। বহু বিকল্পীয় প্রশ্ন। 0400 -60 বিন্দু চিহ্ন দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো প্রথমে কত আছে 0,4 0,0 এবং -6,0। হ্যাঁ, বিন্দু তিনটি দ্বারা গঠিত বিন্দু তিনটি দ্বারা বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কিরকম হবে তাকাবি। প্রথমে 0,4 00 -60, এরপর নিচে কত লিখবো? ঋজু প্রমাণ না, 0,4 0,4 লিখবো। 0,4। এবার কি এরকম কোণ করবো, এরকম কোণ করবো, তাহলে কত দাঁড়াবে? হাফ মড 0 সঙ্গে 6 গুণ করবো 0, 0 সঙ্গে 0 গুণ করবো 0, -6 এর সঙ্গে 4 গুণ করবো -24, তাই না? এবার ব্যাকে 4 এর সঙ্গে 0 গুণ করবো 0, 6 এর সঙ্গে -6 গুণ করবো কত? 36 -36, তারপর আবার 0 সঙ্গে 0 গুণ করবো 0। এত বর্গ একক। হাফ মড এটা -24, আর এটা বন্ধনী করে দিলে মাইনাস হচ্ছে প্লাস 36 বর্গ একক। স্যার ওটা 0 হবে। কোনটা? 36 এর জায়গায় ওটা 0,0 আছে। ও এইখানটা না, হ্যাঁ। এটা 00 আছে। হ্যাঁ 04 আর 00, এটা এই স্থানাঙ্কটা 00 আছে, তাহলে তো ভুল হলো। 0 0 এটাও 0 0 -24, ঠিক আছে। ব্যাকে 0 4 আর এটাও 0 0, এটা 0 হবে। হ্যাঁ, সব এগুলো সব করা 0, তাহলে এই বেচারা সব 0 হয়ে যাবে। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? হাফ ইন্টু -24, এটা মাইনাস ছিল, এত বর্গ একক। 2 দিয়ে কাটলাম 12, -12 মডুলাস +12 হবে, +12 বর্গ একক। এই +12 বর্গ একক কোন অপশনটায় আছে? বি অপশনটায় আছে। এই অঙ্কটাকে অন্য আরেকভাবে করছি, এটা বি অপশনের মধ্যে আছে। আমরা x অক্ষ y অক্ষ আঁকলাম, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। 0,4 কোথায় হবে? উপরের দিকে 4 ঘর, এটা হচ্ছে কত? 0,4। তারপরে কত? 0 0 0 0 মানে মূল বিন্দুটা 0 0। তারপরে কত? -6 0, 6 ঘরের দিকে সেখানে -6 ঘর, -6 0। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? নির্ণয়ের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি, এখানে কত ঘর আছে? এই ভূমিটা, এটা ভূমি 6 ঘর, 6 একক, আর এখানে উচ্চতাটা কত? 4 একক। এখানে কাটো 3 3 4 12 বর্গ একক। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এভাবে করলেও হবে। এরপরে কোশ্চেনটা দেখি, 11 দাগের 2 নম্বর। 7, -5 -2,5 এবং 4,6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র স্থানাঙ্ক। বিন্দু তিনটি দ্বারা
তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের বিন্দু তিনটি দ্বারা গঠিত যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি করে বার করে? ভুজগুলোর যোগ করলে 3 দিয়ে ভাগ, তারপরে কমা দিয়ে কোণগুলো যোগ করলে 3 দিয়ে ভাগ। তাহলে 7 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। 5 5 কেটে গেল। এখানে কত হবে? 4 আর 7 11। 11 থেকে 2 বাদ দিলে 9 বল 9 বাই 3। এখানে কত? 6 বাই 3। তাহলে দাঁড়াচ্ছে কত? 3,2। ভর কেন্দ্রের স্থানাঙ্ক 3,2 কোথায় আছে? সি অপশনটায় আছে। 11 থেকে 3 কমন আমরা দিয়ে রাখবো। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি। এবিসি সমকোণী ত্রিভুজ কি? যার কোণ এবিসি 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি বলেছে। বেশ, এরপরে কি বলেছে? এ ও সি বিন্দু স্থানাঙ্ক 0, 4 আর 3, 0। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,4 আর সি বিন্দু স্থানাঙ্ক কত? 0, 3,0। 3,0 আছে। 3,0। বেশ, তারপরে কি বলেছে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এটা তাহলে আসলে ঘটনাটা এরকম। এটা যেটা আছে মানে এবি বাহুটা y অক্ষ বরাবর থাকবে আর বিসি বাহুটা x অক্ষ বরাবর আছে। ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি। ভূমি হচ্ছে 3 একক, সমর্থন করা যাক। আর উচ্চতা কত? 4 একক। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এইটুকুনটা এই বিন্দু স্থানাঙ্ক 3 0 মানে কি? 3 ঘর আছে। 1 2 3 3 একক আছে। এটা যেটা কেটে দেই 2 মানে 6 বর্গ একক। 6 বর্গ একক। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কোন অপশনের সঙ্গে মেলে? ডি এর সঙ্গে মিলল। 11 থেকে 4 নম্বরটা 0 0 4 3 xy বিন্দু দুটি সমরেখ। তিনটি বিন্দু আছে। এই বিন্দুটা হচ্ছে 0,0। তারপরে 4 3 আরেকটা হচ্ছে কত? x, y। বিন্দু তিনটি এক লাইনে আছে বলে x আর y এর মান কত হবে? এদিকে দেখ। যেহেতু 0,0 4 3 এবং x, y বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ। অতএব কি হবে? সূত্র 0 0 4 3 xy আবার 0 0 এরকম ক্রসে গুণ করব। কত? 0 এর সঙ্গে -3 গুণ করলে 0, 4 এর সঙ্গে y গুণ করলে +4y, x এর সঙ্গে 0 গুণ করলে +0। এত মাইনাস। এবার ব্যাকে 0 এর সঙ্গে -4 গুণ করব, 0 এর সঙ্গে 4 গুণ করলে 0, -3 এর সঙ্গে গুণ করব -3x, y এর সঙ্গে গুণ করব +0। এই অংশটা সমান 0 হবে না? এই তিনটা বিন্দু সমরেখ, তাহলে এটা হবে। হবে কি না? তাহলে এখানে কত আছে? 4y প্লাস 3x ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা আছে এটাকে সিদ্ধ করবে কি দিয়ে? প্রথম অপশনটাতে কি সিদ্ধ করবে? x এর জায়গায় 8, y এর জায়গায় -6। x এখানে x এর জায়গায় যদি 8 বসাই, 8 বসালে 3 8 24, আর এখানে 6 বসালে কত? -6। সিদ্ধ করে যাচ্ছে তো। এখানে যদি আমরা কি করি? 4 * -6 করি আর 3 * 8 করি,
দেখো কত হচ্ছে, -24 প্লাস 3 8 24, 0 সমান 0 হচ্ছে তো। তাহলে এই অপশনটা হয়ে যাচ্ছে, বাকিগুলো দেখ হবে না, বাকিগুলো তো হবে না। বি অপশনটা হবে না কেন? এক্স এর মানও 8, এক্স আর ওয়াই দুটোই ধনাত্মক আছে, ধনাত্মক সংখ্যা দিয়ে এটা সিদ্ধ হবে না, ধনাত্মক সংখ্যা দিয়ে সিদ্ধ হবে না, কারণ এখানে যোগ চিহ্ন আছে। ডান দিকে 0, বাদিকে প্লাস মাইনাস থাকলে তবেই না কাটবে। তাহলে তোমার বি অপশনটা হবে না। সি অপশনটা টেস্ট করে দেখো, এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় -4। এখানে যদি আমি এক্স এর জায়গায় 4 বসাই, ওয়াই এর জায়গায় -6 বসাই, তাহলেও হবে না। ওয়াই এর জায়গায় কত 6 আর এক্স এর জায়গায় -4, এক্স এর জায়গায় +4, ওয়াই -6, এক্স এর জায়গায় +4, ওয়াই এর জায়গায় -6 বসালে কত, -24 + 12। কিন্তু হবে হবে না, পরেরটা হবে, একমাত্র এটাই হবে। প্রথম অপশনটাতে, এই অপশনটাতে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই অপশনটাতে কত, এক্স এর জায়গায় 8 বসালাম, ওয়াই এর জায়গায় -6 বসালাম, বসালে কত, 0 সমান 0 হয়ে যাচ্ছে। এটা হবে, এটুকু করে নাও। কোশ্চেনটা 11 দাগের 5 নম্বর, এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক 7 -4। এটা এবিসি ত্রিভুজ আঁকা যাক, এ বি সি, এ বিন্দু স্থানাঙ্ক কত, 7, -4। ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক 1, 2। ভর কেন্দ্র মানে তাহলে এডি যদি মধ্যমা করে নেই, হ্যাঁ, এডিটা মধ্যমা করলাম, তাহলে এইরকম জায়গায় ভর কেন্দ্রটা হবে। এই ভর কেন্দ্র স্থানাঙ্ক 1, 2। বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? এটা যে বিসি বাহুর মধ্যবিন্দু এখানে আছে, এই মধ্যবিন্দু স্থানাঙ্ক কত, এইচ কমা কে, এইচ কমা কে ধরে নেব। এটা অঙ্ক করানো হয়েছে, কত নম্বর অঙ্ক করানো হয়েছে, 8 নম্বর অঙ্কতে করানো হয়েছিল, নিজেরা করে নেবে। 8 নম্বর অঙ্কতে এটা করানো আছে। 12 দাগের সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 8, 12 1 নম্বর, এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্য, ধরো এ বি সি, এই ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু ধরো বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এর স্থানাঙ্ক দেওয়া আছে কত, 0, 1। তারপরে 1, 1, ধরো এসি বাহুর মধ্যবিন্দু ই, স্থানাঙ্ক 1, 1। এই বাহুর মধ্যবিন্দু এফ, স্থানাঙ্ক কত, 1, 0। বাহুর মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। তো ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত, যেহেতু মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক এটা, তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে, দেখ, এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র কোথায়, এই মধ্যমাগুলোর ছেদ বিন্দুর ভর কেন্দ্র, এই এই যে ভর কেন্দ্রটা, এটা আবার কি হবে, এই ডিই এফ যে ত্রিভুজটা তারও ভর কেন্দ্র হবে। যেহেতু ডিই এফ হলো বাহুর মধ্যবিন্দু, অতএব এই ডিই এফ ত্রিভুজের ভর কেন্দ্র সমান কি, এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র। এখানে লিখবো, যেহেতু ডি, ই এবং এফ হলো, হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর যথাক্রমে বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু, অতএব ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র সমান ত্রিভুজ ডিইএফ এর ভর কেন্দ্র। একই হবে, ত্রিভুজ ডিইএফ
এর ভর কেন্দ্র, ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র, ভর কেন্দ্র, আরে ভর কেন্দ্র লিখে ভর কেন্দ্র, ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র। এই ডি ই এফ ত্রিভুজের ভর কেন্দ্র কি হবে? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, তাহলে কত? 0 প্লাস 1 প্লাস 1 বাই 3 কমা, মানে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 সমর্থন পাবো। তাহলে এটা কত হচ্ছে? 2 বাই 3 কমা 2 বাই 3, এটাই অ্যান্সার হবে। পরের কোশ্চেন 12 দাগের 2 নম্বর। একটি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক 6,9, দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 15, 0 আর হচ্ছে কত 0, 10। তো ধরো এরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো 15,0, আর একটা শীর্ষবিন্দু বি এর স্থানাঙ্ক তো 0,10, আর এর ভর কেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া আছে। ভর কেন্দ্রটা কত দেওয়া আছে? 6,9, 6,9 হচ্ছে ভর কেন্দ্র। তাহলে এই সি বিন্দুটা স্থানাঙ্ক কত হবে? সি বিন্দুটা স্থানাঙ্ক ধরো x3 y3, x3 y3। এখানে 6, 9টা কি ভর কেন্দ্র? প্রশ্নানুসারে কি লিখবো? কে গেস করছে ঘটনাটা? কেউ আছিস? প্রশ্নানুসারে 15 প্লাস 0 প্লাস x3 বাই 3 কমা 0 প্লাস 10 প্লাস y3 বাই 3, এটা সমান কত লিখবো? 6,9। কে কে সমর্থন করছে? বাকিরা মেনে নেই, এটাই হবে। তাহলে এখানে কত হচ্ছে? 15 প্লাস x3 বাই 3, এটা সমান 6, এবং তুলনা করে নিচ্ছি 10 প্লাস y3 বাই 3, এটা সমান 9। কোনাকুনি গুণ করে দাও, 15 প্লাস x3 ইকুয়াল টু 18। তাহলে x3 এর মান কত? 3। 18 থেকে 15 বাদ দেবো, এবার 10 প্লাস y3, এটা সমান 3 9 27। তাহলে y3 টা কত হবে? 27 থেকে 10 বাদ যাবে 17। তাহলে x ভুল হলো না, 3 9 87 তো হবে, ঠিকই আছে। আর এখানে তাহলে 3, 17 কি চেয়েছিল? তৃতীয় বিন্দু স্থানাঙ্ক। তাহলে অতএব তৃতীয় বিন্দু স্থানাঙ্ক তো উত্তরটা দেখো তো, তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক 3,17। বোঝা গেছে? পাকা চালা। 12 দাগের 3 নম্বর পরীক্ষা আসবে। 12 দাগের 3 নম্বর, A0 0B11 বিন্দু তিনটি সমরেখ বলে দেখায় যে, হ্যাঁ বহুবার পরীক্ষায় এসছে। A0 A,0, 0, B এবং 1,1 বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। তাহলে দেখাই যেটা বলেছে, সমরেখ হওয়ার শর্তটা কি আছে? প্রথম বিন্দু A0, পরেরটা 0B, তারপরে 1,1, আবার A0 লিখবো। তা এরকম ক্রসে গুণ নামবে, তাহলে A আর B গুণ করলে AB, 0 আর 1 গুণ করলে 0, মাইনাস 1 আর 0 গুণ করলে 0। এই বিন্দু তিনটি সমরেখ, অতএব কি লেখা যাবে? এখানে বিন্দু কত একটা, প্রথমে A0, 0B, 1,1, আবার A0, এরকম ক্রসে গুণ নামবে না? A আর B গুণ করলে AB, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, এত মাইনাস ব্র্যাকেট
শূন্য শূন্য গুণ করলে শূন্য, বি আর ওয়ান এ গুণ করলে প্লাস বি, ওয়ান আর এ গুণ করলে প্লাস এ, এত সমান শূন্য হবে না? এই তিনটে যদি সমান হয়ে গেলে এই কন্ডিশনটা শূন্য হবে তো? এক্স ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি, বন্ধনীগুলো খুলে দিই। এখানে এ বি মাইনাস বি মাইনাস এ ইকুয়াল টু জিরো, তাহলে এ বি ইকুয়াল টু প্লাস বি প্লাস এ আর বিটাকে ডান দিকে চলে গেলাম। প্রত্যেকটা পদকে কি করি, এ ইন্টু বি দিয়ে ভাগ করি। বাঁদিকের পদকে এ ইন্টু বি দিয়ে ভাগ করলাম, ডান দিকের পদগুলোকেও এ ইন্টু বি দিয়ে ভাগ করলাম। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? বলো 1 হয়। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1। এ বি কে এ বি দিয়ে কাটলাম 1, এখানে বি এর সঙ্গে বি কাটলাম 1, তাহলে 1 বাই এ, এখানে এ দিয়ে এ কাটলাম 1, 1 বাই বি। এটাই তো প্রমাণ করতে বলেছিল। হয়ে গেছে। পরের কোশ্চেনটার দিকে তাকাই, 12 দাগের 3 নম্বর। স্যার দুটো 3 নম্বর ছিল, 4 নম্বর হবে। 12 দাগের 4 নম্বর, হ্যাঁ 12 দাগের 4 নম্বর কোশ্চেনটা বড়। তার আগেতে তিন দুটো করা আছে। 12 দাগের 4 নম্বর, 1 4 মাইনাস 1 2 মাইনাস 4 1 বিন্দু তিন দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। 1 4 1 4 মাইনাস 1 2 এবং মাইনাস 4 1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। শুভম পারবি? বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? পারবি না, দুঃখ পাস না। এই বিন্দুগুলোকে এরকম লেখ, 1 4 মাইনাস 1 2 আর মাইনাস 4 1, আবার 1 4টা আবার লিখবো, উপরেরটা আবার নিচে লিখবো। এবার কি হাফ মড ক্রসে গুণ, এরকম ভাবে উপর থেকে নিচে যাবে। তাহলে কত? 1 আর 2 গুণ করলে 1 2, 1 ইন্টু 2 মানে 2, মাইনাস 1 আর প্লাস 1 মাইনাস 1, এখানে মাইনাস 1 দিয়ে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস 4 আর 4 গুণ প্লাস মাইনাস 16, মাইনাস 16। এটা প্রথম মধ্যে মধ্যে থাকলো মাইনাস, উল্টো দিকে 4 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 4, 2 আর মাইনাস 4 গুণ করলে মাইনাস 8, 1 আর 1 গুণ করলে প্লাস 1। এত গড় বের কর, হাফ মড। এটা সরল করলে কত হবে? এই দুটো মিলে কত? মাইনাস 17। দুটো সদৃশ্য সমচিহ্ন, মাইনাস 17 আর এখানে প্লাস 2, সরল করলে মাইনাস 15 হবে। এই দুটো কত আছে? মাইনাস 12, মাইনাস 4 আর মাইনাস আছে মাইনাস 12, মাইনাস 12 আর এখানে প্লাস 1 আছে, তাহলে কত হবে? মাইনাস 11। এত বর্গে একক সদৃশ পদগুলি যোগ করলাম। এবার বন্ধনী খুলি, হাফ মড এখানে কত? মাইনাস 15, এখানে কত? মাইনাস হচ্ছে প্লাস, প্লাস 11। এত বর্গে একক মাইনাস 4 হাফ ইন্টু মাইনাস 4 বর্গ একক। 2 দিয়ে কাটি 2, তাহলে মাইনাস 2 বর্গ একক। মাইনাস 2 বর্গ একক মানে মড ভ্যালু পরম মান, এই জন্য মাইনাসটা বাদ চলে যাবে, মানে 2 বর্গ একক হলো। লাস্ট কোশ্চেন, 12 দাগের 4 নম্বর। একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে স্থানাঙ্ক দেওয়া আছে। একটা x মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড, এটা এই একটা বিন্দু স্থানাঙ্ক। আর এটা কত? মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর একটা শীর্ষবিন্দু কোথায় আছে? এটা, হ্যাঁ, ওয়াই কমা জেড। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে স্থানাঙ্ক দেওয়া আছে। এত 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 বিন্দু ত্রিভুজের গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। ভর কেন্দ্র নির্ণয় কি লিখবো? এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড। এটা এই একটা বিন্দু স্থানাঙ্ক মাইনাস এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই কমা জেড।
শীর্ষ বিন্দু যুক্ত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি? তিনটে ভুজের যোগ করলে 3 দিয়ে ভাগ। প্রথম ভুজটা কত? এক্স মাইনাস ওয়াই, পরেরটা কত? মাইনাস এক্স। এখানে যদি প্লাস দাও তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস এক্স লিখবে, এইটা। অথবা একবারে প্লাসে মাইনাসে মাইনাস লিখলেই হবে। প্লাস ওয়াই বাই 3 কমা ওয়াই মাইনাস জেড প্লাস মাইনাস ওয়াই প্লাস জেড বাই 3। এখানে কি দাঁড়াচ্ছে? এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, এটা মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, তাহলে এখানে 0/3 হয়ে যাবে। ওখানেও দেখো ওরকম কিছু ঘটনা ঘটবে, এটা মাইনাস ওয়াই এটা প্লাস ওয়াই কেটে যাবে, প্লাস জেড মাইনাস জেড কেটে যাবে, 0/3। তখন দাঁড়াচ্ছে কত? 0,0। ভর কেন্দ্রের স্থানাঙ্ক এটা। ভর কেন্দ্রটা কি? এই যে ত্রিভুজ যদি মধ্যমাগুলো অঙ্কন করি তাদের ছেদ বিন্দুটা হয় ভর কেন্দ্র, এই বিন্দুটা হলো ভর কেন্দ্র, মধ্যমাগুলোর ছেদ বিন্দু।